সেলার অ্যাকাউন্টে রিকোয়েস্ট দেওয়ার পর এরকম দেখাবে। এর মানে হলে এখনো অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়নি, অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করিয়ে নিতে হবে। অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করার জন্য এই যে কন্ট্যাক্টে যেতে হবে। কন্ট্যাক্টে যাওয়ার পর এখানে ইনফরমেশন পাবেন, ফোন কন্ট্যাক্ট নাম্বার, জিমেল, অ্যাড্রেস এবং হোয়াটসঅ্যাপে সবাই ট্রাই করবেন, এটা দ্রুত রেসপন্স পাবেন। এখানে কন্ট্যাক্ট করবেন, আপনি কি সেল করবেন সেই ইনফরমেশনগুলো দিবেন, দেওয়ার পর চেক করে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দেওয়া হবে। আমি এখানে আমি তাদের সাথে যোগাযোগ করতেছি, করে আমি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে এরপর আপনাদের সামনে আসব। আলহামদুলিল্লাহ, সাপোর্টে যোগাযোগ করে আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নিলাম। এই যে দেখেন, অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা থাকলে যখন ড্যাশবোর্ডে যাব অ্যাকাউন্টে এরকম দেখাবে। আর ওই যে একটা নোটিফিকেশন ছিল যে কন্ট্যাক্ট অ্যাডমিন, ওটা নেই। এখন আমার অ্যাকাউন্টটা রেডি। এটা আমার অ্যাকাউন্ট, আর অ্যাকাউন্টটা রেডি। যেহেতু আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ, এখন আমাকে আমার স্টোরটা ডিজাইন করতে হবে, এরপর আমি প্রোডাক্ট অ্যাড করতে পারবো। আমি যাই, দেখেন কোথায় আমাদের সেটিংয়ে যাব। এই যে দেখেন সেটিংয়ে যাওয়ার পর স্টোর, পেমেন্ট, শিপিং, স্টোর এসইও। যারা এসইও জানেন এখান থেকে এসইও করবেন স্টোর। আর এই সেকশন থেকে পেমেন্ট অপশনটা অ্যাড করতে হবে। যারা অ্যাকাউন্টটা পাবেন তারা যদি অপশনগুলো না বুঝেন তাদেরকে লাইভে দেখিয়ে দেওয়া হবে। এখানে প্রতিটা সেলারের জন্য পার্সোনালভাবে, ইন্ডিভিজুয়ালভাবে হেল্প করা হবে। যেমন আপনি সেলার হয়েছেন, আপনার কোথাও সমস্যা হয়েছে, আপনাকে লাইভ কলের মাধ্যমে, জুম অথবা গুগল মিট, এই দুইটার মাধ্যমে আপনাকে লাইভে দেখিয়ে দেওয়া হবে এবং পেমেন্ট সেটআপটা দেখিয়ে দেওয়া হবে। সব কিছু যেন আপনি পেমেন্টগুলো ঠিকমতো পান, কোনো প্রবলেম না হয়। তাই কেউ অন্য বিষয় নিয়ে টেনশন করবেন না যে আমি কি পেমেন্টটা পাবো কিনা। সবাইকে লাইভে দেখিয়ে দেওয়া হবে যে ভুল হয় কিনা, এরকম কোনো প্রবলেম নেই। আপনি জাস্ট সিম্পল বিষয়গুলো জানেন, কিভাবে স্টোর মেনটেনেন্স করবেন। আর যেগুলো বারে করার প্রয়োজন নেই, ওগুলো আমাদের সাপোর্ট টিম থেকে হেল্প করা হবে। তাহলে স্টোরে যাই, জাস্ট সামারিজভাবে দেখানোর জন্য। ক্লিক দেওয়ার পর এই যে উপরে দেখুন লোডিং হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। লোডিং হওয়ার আগে কাজ করলে কিন্তু ওইগুলো হবে না। হ্যাঁ, আমার লোডিং হয়ে গেছে। এখন আমি স্টোরে কি করতে হবে, এখানে দেখেন দেখাচ্ছে 20% প্রোফাইল কমপ্লিট। আমরা আর সামান্য কিছু বাড়িয়ে নেব। এখানে একটা ব্যানার দেব, আপলোড করি। এখানে নির্দিষ্ট সাইজ আছে, ওই সাইজ মতো দিলে বেশি ভালো হয়। যে কোনো একটা, মনে করেন আমার এখানে দ্রুত দেখানোর জন্য আমি যে কোনো একটা নিয়ে দিচ্ছি। আপনাদের স্টোরের জন্য আপনি যেটা সেল করবেন সেই রিলেটেড ব্যানার দিবেন, আইকন দিবেন, সবগুলো সেই রিলেটেড। হ্যাঁ, ব্যানার দিলাম, সিলেক্ট করলাম, এরপর সিলেক্ট ক্রপ ইমেজ। আমার ব্যানার হয়ে গেলে এবার প্রোফাইল একটা পিকচার দেবো প্রোফাইলের, আপলোড করি। আপনি যা সেল করবেন সেই অনুপাতে, আমরা জানি বিজনেসের লোগো থাকে, ব্যানার থাকে, ওইগুলো দিবেন। আমি জাস্ট দেখানোর জন্য যে কোনো একটা দিয়ে দিচ্ছি। ব্যানার দেওয়া হলো, প্রোফাইল পিকচার, এরপর স্টোর নেম কামাল স্টোর। আর আপনার যেটা নেম ওটা দিবেন। এখানে একটা অ্যাড্রেস দিবেন, আপনি যে অ্যাড্রেসটা দিবেন। আমি জাস্ট একটা দিলাম, সিটি মানে আপনার যে বিভাগ ওটা দিবেন, আমার ঢাকা বিভাগ। এরপর জিপ কোড, আপনার জিপ কোডটা দিবেন। এরপর কান্ট্রি, এখানে শুধু একটা কান্ট্রি দেখাবে, বাংলাদেশ, কারণ আমাদের বিজনেসটা শুধু বাংলাদেশিদের জন্য। এখানে আপনার মোবাইল নাম্বারটা দিবেন, আপনার যে মোবাইল নাম্বারটা দিবেন, আমি জাস্ট যে কোনো একটা দিয়ে দিলাম। এরপরে এখানে একটু ডিটেল দিবেন যে আপনি আসলে কি বিক্রি করতেছেন, আপনার দোকানটা কিসের, ওই বিষয়টা এইভাবে দিবেন। আমি জাস্ট যেমনভাবে যে কোনো একটা কিছু দিয়ে দিলাম, আপনি আপনার মতো করে দিবেন আপনি যে জিনিসটা সেল করবেন। এরপর আপডেট সেটিং, এখানে ক্লিক করবেন। একটা জিনিস মিস হয়েছে, তাই এটা দেখাচ্ছে যে স্টেট। সিটি হলো আপনি কোন বিভাগ, স্টেট হলো আপনি কোন জেলায় আছেন। যেমন আমি মনে করি যে আমি জামালপুর আছি, আপনি যে জেলায় থাকেন ওটা দিবেন।
একটা এই কথাটা আবার মনে রাখেন, সিটি হলো আপনি যে বিভাগ আছেন ওটা দিবেন, আর স্টেট আপনি যে জেলায় আছেন ওটা দেবেন। দেওয়ার পর আপডেট সেটিংয়ে ক্লিক করবেন। দেখেন দেখাচ্ছে প্রোফাইল 60% হয়ে গেছে। এখন আপনি মোটামুটি বাকিগুলো আপনি ইচ্ছেগুলো করতেও পারেন, স্যার আপনার না করলে কোনো সমস্যা নেই। বাকিগুলো এখন আপনি প্রোডাক্ট সেলের জন্য উপযুক্ত। এখন কিভাবে প্রোডাক্ট অ্যাড করবেন সেটা দেখায়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রোডাক্ট এবং অর্ডার। প্রোডাক্ট আপনি এখানে অ্যাড করবেন, এরপর প্রোডাক্টগুলো শেয়ার করবেন, তাই এটা প্রয়োজন। আর অর্ডার আপনার কতগুলো প্রোডাক্ট অর্ডার হয়েছে, কি পরিমাণে ইনকাম আছে সেগুলো দেখার জন্য অর্ডার। আর কুপন আপনি যদি কাউকে ছাড় দিতে চান ওইটা। আর একটা হলো উজ্জ্ব, আপনি যখন উজ্জ্ব দিবেন টাকা নেবেন ওইটা। এই চারটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আমি প্রোডাক্টে ক্লিক করি। ক্লিক করার পরে যে দেখেন উপরে লোডিং হচ্ছে, এটা গুড়া মানে লোডিং, ওয়েট করবেন। লোডিং হয়ে গেলে এরপর কাজ করবেন। হ্যাঁ, আমার স্টোরটা যেহেতু নতুন তাই এরকম দেখাচ্ছে। এখন আপনাকে এখানে প্রোডাক্ট অ্যাড করতে হবে। প্রথমে প্রোডাক্ট অ্যাড করার জন্য আপনাকে কিছু ইনফরমেশন জানতে হবে এবং নোটপ্যাডে লিখে নেবেন। যেমন আমি একটা নিয়েছি ডেমো হিসাবে, দেখেন কি নিতে হয়। যে প্রোডাক্টের নাম নিতে হবে, প্রোডাক্টের নাম, একটা ইমেজ নিতে হবে, একটা ইমেজ, এরপর শর্ট ডিসক্রিপশন, এক লাইনে, হাফ লাইনে, আর একটা হলো যদি প্রোডাক্টের লং ডিসক্রিপশন থাকে। এই কয়টা জিনিস নিয়ে আপনি প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। তাহলে আমি একটা প্রোডাক্ট অ্যাড করি ডেমো হিসাবে। এটা আমার প্রোডাক্টের নেম। প্রোডাক্ট সেকশন থেকে অ্যাড নিউ প্রোডাক্ট এখানে ক্লিক করবেন। এরপর টাইটেল মানে নেম, এখানে আপনার প্রোডাক্টের নামটা দিবেন। আমি নামটা দিলাম, প্রোডাক্টের নাম দিলাম। এরপর কি করতে হবে, ডান পাশে প্রোডাক্টে একটা ইমেজ দিবেন। আপলোডে ক্লিক করবে, যেখানে আপলোড ফাইল। এরপর এখানে ক্লিক করব। এরপর এটা আমার প্রোডাক্ট ইমেজ, আমি ইমেজটা নিয়েছি, এখন আপলোড করব। একটু ওয়েট করবেন, এই যে আপলোড হয়ে গেছে। এরপরে যে সিলেক্ট, আপলোড হয়ে গেলে এখানে ক্লিক করবেন, সিলেক্টেড ক্রপ। প্রোডাক্টের নাম নিলাম, প্রোডাক্টে একটা ইমেজ নিলাম। এরপর প্রোডাক্ট টাইপ, এটা সিম্পল রাখবেন, এটা ধরার প্রয়োজন নেই। এখানে একটু বোঝার বিষয় আছে, যদি আপনার ডাউনলোড প্রোডাক্ট হয় সেক্ষেত্রে এখানে ক্লিক করে দেবেন, তাহলে প্রোডাক্টে ডাউনলোড দেওয়ার ডাউনলোড করার লিঙ্কটা দিতে পারবেন। যদি প্রোডাক্টটা ডাউনলোড না হয়, আপনার সার্ভিস হয়, যেমন আপনি ওয়েবসাইট বানিয়ে দিবেন, অ্যাপ বানিয়ে দিবেন, সেক্ষেত্রে আপনি ভার্চুয়াল দেবেন। আর যদি আপনি ডাউনলোডও না হয়, ভার্চুয়ালও না হয়, আপনার ফিজিক্যাল প্রোডাক্ট হয়, যেমন আপনি টি শার্ট সেল করবেন অথবা মোবাইল অ্যাক্সেসরিজ সেল করবেন, যে কোনো ধরনের ফিজিক্যাল প্রোডাক্ট বলতে আমরা যেগুলো দেখি, দেখা যায় ওইগুলো শার্ট সেল করবেন, সেক্ষেত্রে আপনি ডাউনলোডও ক্লিক করবেন না, ভার্চুয়ালও ক্লিক করবেন না, জাস্ট এইভাবে রাখবেন। এইভাবে রাখলে এখন ফিজিক্যাল প্রোডাক্ট, ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড প্রোডাক্ট হয়ে যাবে, ভার্চুয়াল ক্লিক করলে সার্ভিস হয়ে যাবে। আমি ডাউনলোড প্রোডাক্ট দিব, তাই আমি এখানে ডাউনলোডে ক্লিক করলাম। এরপর ক্যাটাগরি কি দিবেন, এখানে তিনটা। যদি আপনার ডিজিটাল প্রোডাক্ট হয়, যেমন ডাউনলোড প্রোডাক্ট এবং সার্ভিস হলে ডিজিটাল প্রোডাক্টে ক্লিক করবেন, ফান্ড এটাকে সিলেক্ট করবেন না। আর ফিজিক্যাল প্রোডাক্ট টি শার্ট বিভিন্ন কিছু হলে ফিজিক্যাল প্রোডাক্টে ক্লিক করবেন। যেহেতু আমি ডাউনলোড প্রোডাক্ট দেবো তাই ডিজিটাল প্রোডাক্টে ক্লিক করলাম। এরপর এটা কোন ধরনের, ওয়ার্ডপ্রেসের নাকি সার্ভিস নাকি ফ্রিল্যান্সিং সার্ভিস নাকি প্যাকেজ, আমারটা ওয়ার্ডপ্রেসে, তাই ওয়ার্ডপ্রেস থেকে প্লাগইন এটা সিলেক্ট করলাম। ডিজিটালের মধ্যে তিনটা ভাগ দেখেন, একটা হলো প্যাকেজ, একটা হলো সার্ভিস বা ফ্রিল্যান্সিং। সার্ভিস হলো যেমন বিভিন্ন কিছু আপনি তৈরি করে দিবেন, ওয়েবসাইট, প্লাগইন, মোবাইল অ্যাপ, এগুলোকে সার্ভিস বলে অথবা ফ্রিল্যান্সিং বলে। আর প্যাকেজ হলো আপনি একসাথে কয়েকটা জিনিস দিবেন, যেমন মোবাইল দিবেন, মোবাইলে বাটন দিবেন। প্যাকেজ বলতে আপনি একসাথে কয়েকটা জিনিস দিয়ে দিবেন, সেটাকে বলা হয় প্যাকেজ। একসাথে একের অধিক কোনো কিছু দিয়ে দিলে সেটা প্যাকেজ সিলেক্ট করবেন। আর সার্ভিস হলে, ফ্রিল্যান্সিং হলে এটা, আর ওয়ার্ডপ্রেসের প্লাগইন থিম হলে এটা। আমি এটা সিলেক্ট করলাম, এবার ডান ক্লিক করলাম। এবার প্রাইস, আপনি প্রাইস কত দিবেন। মনে করেন আমার যে প্লাগইনটা দেবো এটার দাম ৫,০০০ টাকা।
এখানে দেওয়ার পর যে কোনো ফাঁকা জায়গায় ক্লিক করলে দেখেন আপনি এখানে দেখতে পাবেন আপনি 5,000 টাকা এটা সেল করবেন ঠিক, বাট আপনি কত ইনকাম করবেন, আপনার এখানে ইনকাম হবে 3,500 টাকা। 3500 টাকা আপনার ইনকাম হবে, বাকিগুলো খরচ হয়ে যাবে। যে প্রোডাক্টের দামটা হয় 3,000, ফাঁকা জায়গায় ক্লিক করলে এই যে দেখেন এখানে কত আপনার ইনকাম হবে সেটা দেখিয়ে দেবে। এখানে 2,100 আপনার ইনকাম হবে। তাহলে 2,100 টাকা আপনি প্রোডাক্টটা সেল করে ইনকাম করতে পারবেন। এরপর ব্র্যান্ড, এখানে কিছু দিতে হবে না। ট্যাক্স এখানে কিছু দিতে হবে না। শর্ট ডেসক্রিপশন এখানে দিতে হবে। আমার নোটপ্যাডে যাই, এখানে এক কথা দুই কথা যে কোনো একটা কথা দিয়ে দিবেন। এখানে বেশি কিছু দেওয়া দরকার নেই। এই যে শর্ট ডেসক্রিপশনে আমার এক কথার লাইন, এক লাইনে একটা দিয়ে দিলাম। এবার ডিসক্রিপশন, এটা হলো লং ডিসক্রিপশন। আপনার যদি প্রোডাক্টে বিস্তারিত থাকে সেক্ষেত্রে ওই বিস্তারিত আপনি এখানে বসায় দিবেন। আপনি নোটপ্যাডে যেটা রাখবেন প্রোডাক্টটা, ওই প্রোডাক্টে এটা এখানে বসায় দেবেন। হ্যাঁ, বসানো হয়ে গেছে। এখন ইনভেন্টরি এখানে কিছু দিতে হবে না। এটা হলো যাদের ফিজিক্যাল প্রোডাক্ট তারা এখানে ইনভেন্টরি ইউজ করবেন। যেমন এনেবল প্রোডাক্ট স্টক ম্যানেজমেন্ট, এখানে ক্লিক করে যদি আমি দিয়ে রাখি 50, তার মানে আমার প্রোডাক্টে আমার স্টোরে 50টা আছে ল স্টক, যে আমার 50টা আছে, 50টা অর্ডার হয়ে গেলে আর অর্ডার এখানে আসবে না। আবার নতুন অ্যাড করলে সেগুলো এখানে দিতে পারবে। স্টক আউট হয়ে গেলে আর এখানে কি অর্ডার দিতে পারবে না। যেহেতু আমারটা ফিজিক্যাল না, তাই এই অংশটা ইউজ করার প্রয়োজন নেই। এই অংশটুকু ইউজ করবে শুধু যারা ফিজিক্যাল প্রোডাক্ট সেল করবে। র্যাঙ্ক ম্যাথ এটা যারা এসইও জানে তারা এটা ইউজ করবে, আর যারা জানে না তাদের এটা ইউজ করার প্রয়োজন নেই। হ্যাঁ, এরপর নিচে যাই। এরপর কন্টেন্ট, এই যে এখানে একটা অপশন ডাউনলোড, যাদের ডাউনলোড প্রোডাক্ট তারা এটা ইউজ করবেন, যাদের ডাউনলোড প্রোডাক্ট না তাদের এটা ইউজ করার প্রয়োজন নেই। ডাউনলোড অপশনে ডাউনলোড প্রোডাক্ট দিতে হবে। এখানে কিভাবে ডাউনলোড প্রোডাক্ট দিব সেটা আপনাকে জানিয়ে রাখি। অ্যাড ফাইল, এখানে ক্লিক করবেন, এখানে লিখে দিবেন ফাইল নেম, এখানে কি লিখবেন ডাউনলোড। এটা হলো বাটন নেম, বাটন নেম কি দিবেন ডাউনলোড, যা বাটনের নাম থাকবে ডাউনলোড। এখানে ক্লিক করলে ডাউনলোড করতে পারবে। হ্যাঁ, বাটন নেম, এই নেম হলো বাটন নেম ডাউনলোড। আর ফাইল ইউআরএল, এখানে ফাইল দেবেন। যদি আপনার ফাইলটা 1 MB উপরে হয় তাহলে আপনি অন্য কোনো সাইট থেকে দিয়ে দিবেন, আর যদি 1 MB কম হয় আপনি এখান থেকে দিতে পারবেন। এই যে দেখেন এখানে ক্লিক করলে দেখাবে আপনি সর্বোচ্চ কতটুকু আপলোড করতে পারবেন। 1 MB 1 MB। তো যেহেতু আমার প্রোডাক্ট 1 MB বেশি, তাই আমি অন্য কোনো সার্ভারে রাখবো, ডাউনলোড সার্ভারে, যেমন গুগল ড্রাইভ আছে, ওয়ান ড্রাইভ আছে, যেগুলো খুব ট্রাস্টেড। গুগল ড্রাইভ বিশ্বের মধ্যে খুবই ট্রাস্টেড, ভালো। তা আমি গুগল ড্রাইভে রাখলাম। রাখার পরে যে দেখেন আমার প্রোডাক্টটা, এখন এটাকে আমি দিব, এটা শেয়ার লিঙ্কটা নিয়ে সেটা এখানে সেট আপ করে দেবো। তাহলে এটা কীভাবে করবো, মাউসের ডান বাটন ক্লিক করবেন, এই যে দেখেন শেয়ার, শেয়ার থেকে কপি লিঙ্ক এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ম্যানেজ অ্যাক্সেস এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, এখানে রেস্ট্রিকশন এখানে ক্লিক করবেন, এনিওয়ান উইথ দি লিঙ্ক এই জায়গা এটা সিলেক্ট করে দেবেন। এটা সিলেক্ট না করলে আপনার প্রোডাক্টটা ডাউনলোড করতে পারবেন না। হ্যাঁ, এরপর জেনারেল অ্যাক্সেস এনিওয়ান উইথ দি লিঙ্ক, এই লিঙ্ক দিয়ে যে কেউ ইউজ করতে পারবে। কী ধরনের ইউজ করতে পারবে, এখানে দেখেন ভিউয়ার, কমেন্ট, এডিটর, ভিউয়ার দেবেন। এই লিঙ্কটা দিয়ে যে কেউ ভিউ করতে পারবে এবং এটা ডাউনলোড করতে পারবে। এখন কপি লিঙ্ক দেবেন, ডান দেবেন। লিঙ্কটা কপি হয়ে গেছে। এটা কি করবেন, ডাউনলোড বাটন ডাউনলোড দিয়েছে, এই যে দেখেন ফাইল ইউআরএল এই জায়গায় পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর কাজ শেষ। আপনার এখন কাজ শেষ। শিপিং অ্যান্ড ট্যাক্স এগুলো কিছু দেওয়ার দরকার নেই। এটা হলো ফিজিক্যাল প্রোডাক্টের জন্য। লিঙ্ক প্রোডাক্ট কিছু দেওয়ার দরকার নেই, এখানে কিছু দেওয়ার দরকার নেই। অ্যাট্রিবিউট এটাও কিছু দেওয়ার দরকার নেই। পেন্ডিং রিভিউ, ভিজিবল, ইনেবল প্রোডাক্ট রিভিউ এটা তুলে দেবেন। আর কিছু করার দরকার নেই। এখন জাস্ট সেভ প্রোডাক্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ওয়েট করবেন।
এই যে দেখেন লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পর দেখতে পাবেন হ্যাঁ আমার প্রোডাক্ট লোডিং। এখন প্রোডাক্ট সেকশনে যাই, দেখতে পাবেন এই যে দেখেন আমি প্রোডাক্ট সেকশনে আছে, যে প্রোডাক্টটা আমরা আপলোড করেছি প্রোডাক্টটা দেখাচ্ছে স্ট্যাটাস পেন্ডিং রিভিউ। এই অবস্থা থাকাকালীন এখন আবার যোগাযোগ করতে হবে সাপোর্ট টিমের কাছে। তাদেরকে বলবেন আপনার ইমেলটা, জিমেল যেটা দিয়ে আপনি অ্যাকাউন্ট করেছেন সেটা দিবেন এবং বলবেন আপনি প্রোডাক্ট অ্যাড করেছেন, যেই প্রোডাক্ট অ্যাড করবেন তার নাম দিয়ে বলবেন এটা অ্যাড করেছি, সেটা অ্যাপ্রুভ করে দেন। অ্যাপ্রুভ করে দিলেই আবার এখন এটা ওয়েবসাইটে লাইভ হয়ে যাবে আর ওইটা থেকে ইনকাম শুরু করতে পারবেন। তাহলে আমি আবার লাইভে যাই, সাপোর্টে গিয়ে কথা বলে আমার প্রোডাক্টটাকে আমি লাইভ করিয়ে নেই। লাইভ করে নিয়ে ওয়েট করুন, আমি লাইভ করে নিয়ে আবার আপনাদের সামনে। আলহামদুলিল্লাহ আমি আমার প্রোডাক্ট অ্যাপ্রুভ করে নিয়েছি। এখন দেখেন প্রোডাক্ট সেকশন আসার পর স্ট্যাটাস অনলাইন, আমার প্রোডাক্টটা এখন অনলাইনে লাইভ আছে। এখন এই প্রোডাক্টটা আমি শেয়ার করে যত সেল আনবো তত ইনকাম আসবে এবং এই প্রোডাক্টটা নিয়ে যদি কোনো কমিশন মার্কেটার, অ্যাফিলিয়েট মার্কেটার কাজ করে তো সেই জায়গা থেকেও আমার সেল আসবে এবং ইনকাম আসবে। এই দেখেন অনলাইন। এখন প্রোডাক্টটা কি করব, আমরা ইচ্ছা করলে এডিট করতে পারবো, ডিলিট দিতে পারবো, ভিউ করতে পারবো, সব কিছু করতে পারবো। ভিউ দিয়ে দেখি আমাদের প্রোডাক্টটা কিরকম দেখাচ্ছে। এই যে দেখেন আমাদের প্রোডাক্ট এরকম দেখাচ্ছে, এটা আমাদের প্রোডাক্ট। এখানে বাই বাটন দেখাবে, আমি এই স্টোরের মালিক বলে আমাকে দেখাবে না। এই যে দেখেন তারা বলে দিচ্ছে আপনি প্রোডাক্টের মালিক, সেই কারণে অ্যাড টু কার্ট বাটন রিমুভ করা হয়েছে। আবার আপনি যে ব্রাউজারে এটা লগ ইন থাকবে, অন্য ব্রাউজার দিয়ে যদি এই ইউআরএলটা আপনি ভিউ করেন সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে আপনার প্রোডাক্ট বাই করার অপশন দেখাবে। এখন জাস্ট আমার প্রোডাক্টটা দেখছি, যেটা আমার প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্টের ডিসক্রিপশন সব কিছু এখানে দেখাচ্ছে। ব্র্যান্ড ইনফোতে গেলে এই প্রোডাক্টটা কার তাকে দেখাবে, যেমন আপনার প্রোডাক্ট হলে আপনার ইনফরমেশন এখানে দেখাবে। এখন আমরা দেখি অনেকগুলো প্রোডাক্ট থাকলে কীরকম দেখাবে। প্রোডাক্টে ক্লিক করি, এই যে দেখেন অনেকগুলো প্রোডাক্ট থাকলে এরকম দেখাবে। আর যদি প্রোডাক্টটা লাইভ থাকে যে অনলাইন দেখাবে, স্ট্যাটাস অনলাইন, মানে এখন প্রোডাক্টটা লাইভ আছে। ভিউতে ক্লিক করলে প্রোডাক্টের লিঙ্কটা দেখতে পাবেন, যে ভিউতে ক্লিক করলে প্রোডাক্টের এটা প্রোডাক্ট ইউআরএল, এই প্রোডাক্ট ইউআরএলটা সরাসরি শেয়ার করে অনলাইনে বা বিভিন্ন জায়গায় শেয়ার করে নিজেও সেল আনতে পারবো। প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে এডিট, ডিলিট এবং ভিউ অপশন পাবেন। ভিউ অপশনে ক্লিক করে আপনি নিজের প্রোডাক্টের লিঙ্ক পাবেন, যেটা শেয়ার করে নিজেও সেল আনতে পারবেন। এরপর অর্ডার সেকশনে ক্লিক করি। অর্ডারে ক্লিক করার পর এখানে যতগুলো অর্ডার হবে সব দেখাবে। যে দেখেন এই অর্ডার নাম্বার এইটা, অর্ডার প্রাইস এটা, এখান থেকে আর্নিং হচ্ছে এই অ্যামাউন্টটা, স্ট্যাটাস কমপ্লিট। এখানে এই যে স্ট্যাটাস, এখানে যেগুলো কমপ্লিট এগুলো টাকা উইথড্র দেওয়া যাবে। আর এখানে আছে যে একটা ক্যান্সেল, একটা রিফান্ড। ক্যান্সেল এটা ক্রেতা নিজে ক্যান্সেল করেছে, আর রিফান্ড ক্রেতা তা রিফান্ড নিয়েছে। আর কমপ্লিট যেটা কমপ্লিট হয়েছে, কবে কোন তারিখে অর্ডার করেছে তা এখানে দেখা যাবে। এখানে যদি ক্লিক করেন আরো বিস্তারিত দেখতে পাবেন। আর যে অর্ডার কমপ্লিট হবে সেই টাকাগুলো আপনি উইথড্র করতে পারবেন। এর মানে হলো কমপ্লিট মানে অর্ডারটা আপনার সম্পূর্ণ হয়েছে, আর এগুলো সম্পূর্ণ হয়নি। একটা ক্লিক করে দেখি ভিউর মধ্যে। ভিউতে ক্লিক করলে বিস্তারিত দেখাবে, আপনার কাস্টমারের ডিটেলস দেখাবে, যে এটা হলো কোন প্রোডাক্টটা অর্ডার করেছে। যে প্রোডাক্টটা অর্ডার করেছে এটা মূল্য এত, এত টাকা,
আপনি যদি কোনো কুপন দিয়ে থাকেন ডিসকাউন্টের পরিমাণ দেখাবে। এরপর ডান পাশে এই যে স্ট্যাটাস কমপ্লিট, মানে এই পেমেন্টটা এখন আপনার নামে হয়ে গেছে। অর্ডার ডেট এইটা, টাইম কটা বাজে, 8:51 PM। আর্নিং ফর অর্ডার থেকে কত আপনি ইনকাম হয়েছে এত, কাস্টমার নাম এটা, কাস্টমার ইমেল এটা, ফোন নাম্বার এটা, কাস্টমার আইপি এটা। এখানে ডিটেলস দেখাবে, এরপর নিচে কাস্টমার ডিটেলস দেখাবে। আর ডান পাশে এটা হলো অনলাইন ব্যাংকিং ইনফরমেশন। এইভাবে বিস্তারিত দেখতে পাবেন। এবার দেখি কুপন অপশনে গিয়ে কুপনটা কিভাবে সেট করবেন। একটু ওয়েট করবেন, লোডিং হচ্ছে। লোডিং সম্পূর্ণ হলে আপনি সেট করতে পারবেন। অ্যাড নিউ কুপন, এখানে ক্লিক করে আপনি কুপন দিতে পারবেন। আমরা অনলাইনে অনেক সময় দেখি যে অনেক জায়গায় ছাড় দেয়। মনে করেন আমি 10 টাকা ছাড় দেব, 10 টাকা অফ, যে আমি একটা অর্ডার দিলে 10 টাকা ছাড় দেবো অথবা 10% ছাড় দেবো। তো এখানে আমরা লিখবো, কোন লেখাটা লিখলে ছাড় হবে। 10 ওয়েব, কেউ যদি লেখে 10 ওয়েব তাহলে সে 10 টাকা ছাড় পাবে। তো কুপন টাইটেলের মধ্যে যে লেখাটা লিখবেন, এখানে যে লেখাটা থাকবে এই লেখাটা যদি কেউ কুপন গড়ে লেখে সে ছাড় পাবে। আর ছাড়টা কতটুকু পাবে এখানে লিখে দিবেন, যে 10 টাকা বা 10%। ডিসকাউন্ট টাইপ কোন ধরনের দিবেন, একটা ফিক্স একটা পার্সেন্টেজ। ফিক্স মানে আমি অর্ডারের মধ্যে 10 টাকা 20 টাকা 100 টাকা ছাড় দেবো, সেটা হলো ফিক্স। আর পার্সেন্টেজ মানে আমি প্রোডাক্টের মধ্যে 10% 20% ছাড় দেবো। আমি পার্সেন্টেজ দিয়ে দেখাই। আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন। এরপর লিখলাম এখানে 10 বা ধরেন 20, যে 10 দিলাম। তো ওই প্রোডাক্টে কুপন করে, আপনার প্রোডাক্টে কুপন করে যদি কেউ 10 ওয়েব লেখে, এই কথাটা লেখে, তাহলে সে এখানে 12 লেখা, 12 নাম 10 দিতে আসি, 10% সে ছাড় পাবে। এরপর ইউজ লিমিট, এখানে যদি আপনি নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে দেন 100 প্রথম 100 জন পাবে। 100টা সেল হয়ে যাওয়ার পর আর কেউ এটা এই কুপনটা দিয়ে কোনো ছাড় পাবে না। একটা অপশন হলো নির্দিষ্ট পরিমাণ। আরেকটা অপশন আছে নির্দিষ্ট ডেট, এই যে এক্সপায়ার ডেট। আজকে 26 তারিখ, 30 দিলাম, এর মানে হলো 30 তারিখ পর্যন্ত যত মানুষ আছে, যত কাস্টমার আছে সবাই ছাড় পাবে, এরপরে আর পাবে না। এইভাবে যে যেটা ইচ্ছা, যে আপনি নির্দিষ্ট অ্যামাউন্ট দেবেন নাকি ডেট দিবেন, এগুলো দিবেন। দেওয়ার পর নিচে চলে যাবেন। এরপর এখানে একটা অপশন আছে যে প্রোডাক্ট, আপনি কোন প্রোডাক্ট উপরে দেবেন তাও দিতে পারবেন। এখানে ক্লিক করার পর আপনার যে প্রোডাক্ট উপর দিতে চান সেই প্রোডাক্টের প্রথম 3টা লেটার লিখবেন বা 5টা লেটার লিখবেন। প্রথম 3 থেকে 5টা লিখলে আপনার প্রোডাক্টগুলো দেখাবে। যে দেখেন, যে প্রোডাক্টটার উপর দিব, যেমন আমি এটা দিলাম, এখন শুধু এই প্রোডাক্টের উপর এই কুপনটা কাজ করবে, অন্য কোনো প্রোডাক্টের উপর করবে না। আর এটা আমি কেটে দেই, এখন হলো সব প্রোডাক্টের উপর কাজ করবে। তাহলে কুপনের মধ্যে এখানে যেটা লিখবো ওই লেখা লিখতে পারলে কাজ হবে। কতটুকু ছাড় দেবো এই ডিসক্রিপশনও লিখবো, নিজে মনে রাখার জন্য যে আমি কিসের জন্য এই কুপন কোডটা তৈরি করছি, যে আমি 10 টাকা বা 10% আমি ছাড় দেওয়ার জন্য এটা তৈরি করছি। পার্সেন্টেজ দিলাম, কত অ্যামাউন্ট এখানে দিয়ে দেবো, যে পার্সেন্টেজ 10 টাকা, 10% অ্যামাউন্ট। এরপর ইউজ লিমিট দিতে পারবেন, এক্সপায়ার ডেট দিতে পারবেন। এরপর এখানে নির্দিষ্ট প্রোডাক্ট দিয়ে দিতে পারবেন, যে আমি এই প্রোডাক্টের উপর ছাড় দিব। আবার এখানে দিতে পারবেন এক্সক্লুড প্রোডাক্ট, যে আমি এই প্রোডাক্ট ব্যতীত আমার সব প্রোডাক্টের উপর এই কুপনটা দিব। তারপর এখানে ক্লিক করবেন, তাহলে আপনার কুপনটা তৈরি হয়ে যাবে। আর এই কুপনটা শেয়ার করবেন নির্দিষ্ট কোনো উপলক্ষে, যেমন ঈদ আছে, পূজা আছে, ওই উপলক্ষেতে সেল বাড়ানোর জন্য। অনেকে আছেন যে নিজে প্রোডাক্ট অ্যাড রান করবেন, তো কুপন তৈরি করে অ্যাড রান করলে আপনার সেলিংটা বাড়বে। ড্যাশবোর্ড গেল, প্রোডাক্ট অর্ডার সেকশন গেল, কুপন গেল। এরপর রিপোর্ট মানে এটা কত ইনকাম হইতেছে এগুলো দেখার জন্য, এগুলো আপনি ড্যাশবোর্ডে দেখতে পারবেন, রিপোর্টে গিয়ে একটু বিস্তারিত দেখতে পারবেন। এখানে আরেকটা হলো উইথড্র, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটাও দেখেন। উইথড্রতে ক্লিক করলে আমার কত ইনকাম আছে এটা দেখাবে। এখানে আমার ইনকাম আছে 2097।
তো এই টাকাটা আমি উইথড্র করবো কিভাবে? আমরা দুইভাবে করতে পারবো, এক ব্যাংক ট্রান্সফার, আর একটা হলো বিকাশ, নগদ, রকেট, এই তিনটার মাধ্যমে। যারা অ্যাকাউন্ট নতুন তৈরি করবেন, নতুন ইনকাম হবে, ধরেন 100, 200, 500, 1000 ইনকাম হচ্ছে, তারা এটা মোবাইল ব্যাংকিং এটা সেট আপ করবেন। যখন যাদের ইনকাম বাড়বে, যে আপনার প্রতি সপ্তাহে ভালো ইনকাম হচ্ছে, 10,000, 20,000 ইনকাম হচ্ছে বা 5,000 ইনকাম হচ্ছে, মানে যাদের প্রতি সপ্তাহে মিনিমাম 5,000 উপর ইনকাম হবে, তারা ব্যাংক অপশনটা সিলেক্ট করবেন। কারণ আমরা জানি ব্যাংকের মাধ্যমে উইথড্র নিলে উইথড্র করতে 13 থেকে 15 টাকা একটা খরচ হয়, ওই খরচটা হবে না। ব্যাংকে যেটা নেবেন পুরোটা আপনার পকেটে নিতে পারবেন। এটা হলো অপশনটা পরে পাবেন। প্রথম মোবাইল ব্যাংকিং দিয়ে শুরু করবেন। যখন আপনার ইনকাম বাড়বে তখন ব্যাংকে যাবে না। আপনার ইনকাম বাড়লে আপনার হোয়াটসঅ্যাপে সাপোর্টে নক করলেই ওনারা আপনাকে হেল্প করবে, এবং আমি নিজেও অনেককে হেল্প করি। গুগল মিটের মাধ্যমে, জুমের মাধ্যমে লাইভে গিয়ে সবাইকে হেল্প করার চেষ্টা করি। তো বিকাশ, নগদ এগুলো কিভাবে সেট আপ করবেন দেখাই দিই। সেট আপে ক্লিক করবেন। ক্লিক করার পর ফার্স্ট টাইম আপনাকে অ্যাড করতে হবে, যে আমি এটা অ্যাড করব, বিকাশ, নগদ, রকেট এটা অ্যাড করব। এখানে আপনার নাম্বারটা লিখবেন, মনে করেন এটা আপনার বিকাশ নাম্বার। তো বিকাশ নাম্বার এখানে 11টা নাম্বার হবে, মোবাইল নাম্বার যেটা 11টা, এরপরে দিয়ে দিবেন বি। এর মানে কি, এটা আপনার বিকাশ নাম্বার। যদি নগদ হয় দিবেন এন, যদি রকেট হয় দিবেন আর। আমার এটা বিকাশ, তাই বি দিলাম, নাম্বারের পর বি। এভাবে সেট আপ করলে ফিনান্সিয়াল যে টিম আছে, যখন আপনাকে পেমেন্ট করবে, তারা এটা দেখে বুঝতে পারবে আপনার বিকাশ নাম্বার, তারা বিকাশ আপনাকে পেমেন্টটা করে দিবে। যদি ভুল দেন সেক্ষেত্রে নাম্বারটা অন্য জায়গায় চলে যেতে পারে, তাই একটু খুব গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন, এবং প্রয়োজনে ডাবল করে চেক করবেন। আপডেট সেটিংয়ে ক্লিক করবেন। ইউর ইনফরমেশন হ্যাজ বিন সেভ সাকসেসফুলি। এই যে দেখেন আমার ইনফরমেশনটা সেভ হয়ে গেছে। এখন আমি আবার উইথড্রতে যাই। যাওয়ার পর আমি এখন উইথড্র দিব, উইথড্র রিকোয়েস্ট দিব। রিকোয়েস্ট উইথড্র এখানে ক্লিক করবেন। করার পর ব্যাংক ট্রান্সফার না বিকাশ, নগদ, রকেট কোনটা? বিকাশ, নগদ, মোবাইল ব্যাংকিং, যেটা হলো মোবাইল ব্যাংকিং। ব্যাংক ট্রান্সফার হলো যাদের ব্যাংক আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে সেইটা, আর বিকাশ, নগদ, রকেট হলো মোবাইল ব্যাংকিং। তো আমি এটা দিলাম মোবাইল ব্যাংকিং। আমি কত টাকা তুলবো? আমি 1000 টাকা তুলবো, 1000 দিলাম। তো বিকাশ, নগদ, রকেট এর মাধ্যমে উইথড্র করব। আমরা জানি সেন্ড করতে 5 টাকা কাটে, যা সেটা 5, আপনি 995 টাকা পেয়ে যাবেন। আর যদি ব্যাংকে দেন 10, 990 পেয়ে যাবেন। ব্যাংকে আপনি 1000 তুলতো 10 টাকা, 20,000 তুলতো 10 টাকা, 50,000 তুললে 1.5 কাটবে। আর এখানে 10 কাটবে, এরপর আপনারা কোনো টাকা কাটবেন না, আপনি ফুল টাকাটাই আপনার হাতে নিতে পারবেন, পকেটে নিতে পারবেন। কারণ আমরা জানি ব্যাংকে যে টাকা যাবে ওটা তুলতে কোনো খরচ হয় না। আর বিকাশ, নগদ, রকেটে দিলে আপনাকে পেমেন্ট করতে 5 টাকা কাটবে, এরপর আপনি যে টাকা পাবেন ওটা তুলতে 1000-এ 13 থেকে 15 টাকা মতো কাটবে। আমরা জানি বিকাশে পিও করা থাকলে 14 টাকা 90 পয়সা কাটে প্রতি 1000-এ। এরপর সাবমিট রিকোয়েস্টে ক্লিক করবেন। এই যে ক্রিয়েটিং উইথড্র রিকোয়েস্ট ক্রিয়েট হয়ে গেছে। এটা দেওয়ার পর স্ট্যাটাস পেন্ডিং রিকোয়েস্ট দেওয়ার পর হোয়াটসঅ্যাপে একটু জানিয়ে দিবেন টিমকে যে আমি একটা রিকোয়েস্ট দিয়েছি। এরপর ওরা ফিনান্সিয়াল টিমকে জানাবে, সেক্ষেত্রে দেখা যাবে আপনি দ্রুত উইথড্রটা পেয়ে যাবেন। 10 মিনিটের মধ্যে পেয়ে যেতে পারেন। যদি কেউ না জানান তাও সমস্যা নেই, পাবেন। এটা জানানো হলে, কারণ হোয়াটসঅ্যাপে যেটা যাদেরকে জানাবেন তারা অনলাইনে ফুল টাইম থাকে। উইথড্র রিকোয়েস্ট হয়ে গেছে। যারা সেলার তারা ট্রাই করবেন হোয়াটসঅ্যাপে যখন অ্যাড হবেন সবসময় ওই জায়গার মধ্যে রিপ্লে করে কথা বলার, তাহলে অ্যাডমিন তিনি সর্বোচ্চ চেষ্টা করবে আপনাকে সাপোর্ট দেওয়ার, আর আপনার যে কোনো ইনফরমেশন দ্রুত
প্রত্যেকটা ডিপার্টমেন্টে পাঠিয়ে দেওয়া। যখন আপনি টাকা উইথড্র করবেন, ফিনান্সিয়াল ডিপার্টমেন্টে আপনার ইনফরমেশনটা পাঠাবে যে এটা উইথড্রটা দেন, তাহলে দ্রুত দিয়ে দিবে। উইথড্র পেয়ে যাবেন। আরেকটা আছে, তাহলে ড্যাশবোর্ড থেকে প্রোডাক্ট, এখানে প্রোডাক্ট অ্যাড করবেন। অর্ডার থেকে আপনার কতগুলো অর্ডার করছে ইনকাম দেখবেন। এখানে কুপন তৈরি করবেন, উইথড্র থেকে আপনার টাকা উইথড্র দিবেন, ইনকাম। আরেকটা আছে অ্যানাউন্সমেন্ট। অফিসিয়ালি যদি কোনো অ্যানাউন্সমেন্ট থাকে সেটা এখানে দেখতে পাবেন, আপাতত নেই, এতটুকুই। এরপরে যদি কারো কোনো সমস্যা থাকে, প্রবলেম নেই, হোয়াটসঅ্যাপে নক করবেন। আমি বা আমার সহপাঠী যে একজন চেষ্টা করব আপনাকে লাইভে গুগল টিম, গুগল মিট, আমাদের টিমে যে কেউ আপনাকে গুগল মিটে বা জুমের মাধ্যমে অ্যাড হয়ে আপনাকে লাইভে সে সাপোর্টটা দেওয়ার জন্য। ইনশাল্লাহ কারো কোনো প্রবলেম হবে না। সবার জন্য শুভকামনা।